অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা। যারা ১লা জুলাই টাকা পেয়েছিলেন এবং যারা পাননি ১লা জুলাইয়ের পর টাকা, তো যাদের টাকা আটকে রয়েছিল তাদের টাকা আবার গতকাল কিন্তু ছাড়া হয়েছে। ৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা রাজ্য সরকার ছেড়েছেন। তো যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছিল বা আবেদনপত্রটি বাতিল হয়ে গিয়েছিল, তারপর তাদের রিজেক্ট হওয়ার পর আন্ডার ইনকোয়ারিতে দেওয়া হয়েছিল, স্ট্যাটাস চেক করলে যেটা দেখা যাচ্ছিল আন্ডার ইনকোয়ারি। তো সেই আন্ডার ইনকোয়ারির পর কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য ভেরিফিকেশন করেছে। অর্থাৎ নতুন করে ভেরিফিকেশন করার পরই কিন্তু যোগ্য যারা রয়েছে তাদেরকে সেই প্রকল্পের টাকা গতকাল ৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সেই টাকা ছাড়া হয়েছে। তো অলরেডি কিন্তু রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা আসতে চলেছে এবং যারা এই প্রকল্পের সরকারের নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন, আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং যারা অযোগ্য তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তো যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন, আপনার রিজেক্ট বা কোনো সমস্যা বা স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল এই সমস্ত যদি দেখিয়ে থাকে, তাহলে আপনার কিন্তু আবার নতুন করে পুনর্যাচাই ভেরিফিকেশন হচ্ছে। এই ভেরিফিকেশনের পরে কিন্তু আপনিও সরাসরি আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নেই, কারণ অলরেডি কাল থেকে আবার রাজ্য সরকার টাকা ছাড়তে শুরু করে দিয়েছে। ১ লক্ষ আবেদনকারীর তথ্য পূর্ণ যাচাই দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় অন্নপূর্ণা যোজনায় ১ লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই চলছে। কেন টাকা পাননি তারা? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে তারা কেন টাকা পায়নি বা তাদের টাকা আটকে রয়েছে কোথায়, কিভাবে এবং তারা টাকা পাবে আগামী দিনে, সমস্ত কিছু জানাবো। দক্ষিণ ২৪ পরগনায় অন্নপূর্ণা যোজনার জন্য জেলায় ১১ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। বাকি প্রায় ১ লক্ষেরও আবারও ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে। তারা কেউ টাকা পাননি বলে সূত্রের খবর। তাদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করছেন ব্লক স্তরের আধিকারিকরা। জানা গিয়েছে ১ জুলাই জেলার সিংহভাগ উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছিল। এর বাইরে এক শ্রেণীর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল পাওয়ার কারণে টাকা ঢোকেনি। কিন্তু আরও একটি অংশের ফর্মে দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছিল। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা নয় তা খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে। এখন সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিনের মধ্যেই এই যাচাইয়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। তারপর যাদের পাওয়ার কথা অন্নপূর্ণা যোজনার টাকা, তারা বিষয়টি রাজ্য পাঠিয়ে দেবে বলে সূত্রের খবর। সেখান থেকে অনুমোদন এলে টাকা ছাড়া হবে বলে মনে করা হচ্ছে। তো অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিল, দক্ষিণ ২৪ পরগনায় ১১ লক্ষ উপভোক্তা আবেদন জমা পড়ার পর ১০ লক্ষ উপভোক্তার টাকা ১ জুলাই ঢুকে গিয়েছে। কিন্তু ১ লক্ষ আবেদনকারীর কিন্তু টাকা এখনও পর্যন্ত ঢুকেনি। তো কেন, কি সমস্যা রয়েছিল এবং তাদের টাকা কবে ঢুকবে কি জানিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সংশ্লিষ্ট যে আবেদনকারী তথ্য পুনর্যাচাই করছেন সেই ব্লক স্তরে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে। সেই ১ লক্ষ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তারপরেই কিন্তু তাদের অ্যাকাউন্টেও সরাসরি ৩,০০০ টাকা করে ছাড়া হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।